আপনি আদিবাসীদের ভালোবাসার কথা বলছেন, সংবিধান প্রদত্ত অধিকার 6 শিডিউল, যে 6 শিডিউল যদি বাস্তবায়ন হয় কোন আদিবাসীকে আর কোন স্কলারশিপের প্রয়োজন হবে না। আদিবাসী ভাইরা মাথা তুলে বাঁচতে পারবে, মেন স্ট্রিমে থাকতে পারবে, তাদের উন্নয়ন হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারবে, তারা স্বাস্থ্য কেন্দ্র বানাতে পারবে, তাদের জয় জয়কার হয়ে যাবে। সংবিধান সেই অধিকার আদিবাসীদেরকে দিয়েছে 6 শিডিউল। মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে ভালোবাসিল, পূর্ণাঙ্গ রূপে 6 শিডিউলের বাস্তবায়ন করছে না। এই ভালোবাসার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি মুসলমানদের ভালোবাসছে, কিন্তু শিক্ষাতে দেখুন, স্বাস্থ্যে দেখুন, কর্মসংস্থানে দেখুন, মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ভালোবাসা মমতা ব্যানার্জির আমার প্রয়োজন নাই। মমতা ব্যানার্জি শিক্ষকদের ভালোবাসছে, কিন্তু সরকারি শিক্ষকরা কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছে না। এই ভালোবাসা আমার দরকার নাই। মমতা ব্যানার্জি পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে, কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। একটা পুলিশ 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? সরকারি কর্মচারী 8 ঘন্টার বেশি ডিউটি করে না। একটা পুলিশকে 14 ঘন্টা 15 ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে? এই আমার ভালোবাসার প্রয়োজন নাই। তাই বন্ধুগণ, এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। আর এই দ্বিচারিতা যাতে না ধরতে পারেন, এই দ্বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশন থাকে, সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে ডেকে নিয়ে এসে আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে।